গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর সাবধানে আছেন, যেটা সব থেকে আজকালকার দিনের বড় ব্যাপার, সাবধানে থাকাটা। তো দেখুন, আপনারা আজকের আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই ভাববেন যে বিনা বটিতে কিভাবে মাছ কাটা সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের দাদা ভাই মাছ কাটে বিনা বটিতে। বটি লাগে না ওর মাছ কাটতে। প্রথমে মাছের এই পাখনা, লেজ সমস্ত কাঁচিটা দিয়ে কেটে ফেলে, তারপরে ছুরি দিয়ে আঁচ ছাড়িয়ে নিয়ে কানকোর পাশ থেকে একটুখানি কেটে মাছের পেটটা প্রেস করে মাছের ভেতরে যে ময়লাগুলি থাকে সেগুলি বার করে এরকমভাবে পরিষ্কার করে ফেলে। তো দেখে নিলেন কিভাবে বিনা বটিতে মাছ কাটা যায়। তো তারপরে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকের করছি দেখুন ডাঁটা, আলু, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। কিন্তু চিংড়ি মাছটা এনেছে তরকারিটা বসিয়ে দেওয়ার পরে। তরকারি আমার ততক্ষণে হয়ে গেছে, মাছ মানে হাফ হয়ে গেছে। মাছ এনে কেটে ধুয়ে দিল, আর তারপরে আমি তরকারিটা নামিয়ে মাছটা একটু তেল দিয়ে ভেজে তরকারিটা আবার তার উপর ঢেলে দিলাম। তো মাছের মানে রান্নার মাঝপথে এরকম চিংড়ি মাছ আনলে আমি এইভাবেই তরকারিতে দিই। হয়তো আপনারা বলবেন যে তুমি তো দেখালে না। আসলে তখন ফোনটা ওইখানটায় ছিল না। আমি যেখানে ফোনটা স্ট্যান্ডটা রেখে ভিডিও করি সেখানে বসে ও মাছ কাটছিল, তার জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। পরে অন্য একদিন ঠিকই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে মাছটা কেটে দিচ্ছিল, মাছটা পুরোটাই রেখে দিয়েছি, খালি 2 টুকরো মাছ, পেঁপে, আলু আর ওটাকে কি বলে, কুলেখাড়া পাতা দিয়ে ঝোল করে দিয়েছিলাম আপনাদের দাদাভাইকে। ও এই ঝোলটা খেতে ভীষণ ভালোবাসে, মাঝে মধ্যেই নিয়ে আসে, মাঝে মধ্যেই করে দিই। আমাকেও ভীষণ পরিমাণে খেতে বলে, খাওয়ার জন্য জোরও করে, কিন্তু আমি না এই সমস্ত একদম খেতে পারি না। আমি একটা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব, কিন্তু এই রকম শাক পাতা দিয়ে ঝোল দিয়ে আমার যেন ভাত একদম নামে না। তো যাই হোক, আমি বলি তুমি ভালোবাসো, তুমি খাও, করে দিচ্ছি, কিন্তু আমাকে খাওয়ার কথা বলো না। এই যে এরকম হয়েছে ঝোলটা। তারপরে আমি দেখুন আজকে আমাদের ডিম রান্না করেছি। রান্নাবান্না করছি ঠিকই, জানেন তো মনটা না আজকে নবান্নে পড়ে আছে, জানি না ওখানে কি হচ্ছে, তাই তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিয়ে, আর আমাদের যেহেতু বাড়ি হওয়ার জন্য টিভির অ্যান্টেনাটা মানে টাটা স্কাইটা খোলা আছে, ওই জন্য টিভিটাও ডিসকানেক্ট, খবর তো টিভিতে দেখতে পারবো না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করে নিয়ে ভিডিওটা এখন ফোনে যে এবিপি আনন্দ সাবস্ক্রাইব করা আছে খবরটা চালিয়ে বসবো। কি হবে কিছুই জানে না। তবে সকাল থেকে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা থেমেছে ঠিকই। আপনাদের ওদিকেও কি সকাল থেকে বৃষ্টি চলছিল? সকাল থেকে কেন, বৃষ্টি চলছে কাল রাত থেকে। রাত 9টা থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, থামাথামির কোনো সিন নেই। তো যাই হোক, ডিমটা হয়ে গেছে, আর এরপরে দেখুন আমি এই কুমড়ো পাতার বড়াগুলি করে নিচ্ছি। এই রান্নাটা করলেই আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকবেন, আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।